অনেকটাই অসুস্থ আছেন খালেদা জিয়া। আমি বিএনপির নেতা খালেদা জিয়ার জন্য আপনার কাছে দোয়া চাচ্ছি, প্লিজ হুজুর একটু দোয়া করবেন। তো এটা তো তিনি আমাদের একজন মুসলমান হিসাবে আমরা তো সকলে দোয়া করি। তুই আর কাছে দোয়া চান লাগবে নি, আর কাছে এই 16 বছর যারা দোয়া চাইছে আয় দোয়া বেকেল্লা করছি, আল্লাহ বাংলাদেশের সকল রাজনৈতিক নেতৃবৃন্দের জন্য দোয়া করেন। আমি দোয়ার মধ্যে কিন্তু বহুত সিটারি করতাম, কজন আর নেত্রী ধরবেলা তোর নেত্রী ব্যাক নেত্রীলে দোয়া করিও। তা আমি সকল অসুস্থ আর জিজ্ঞা ফালাই গেছি, হিজ্ঞ তো আমার দোয়া থেকে কেন মাহরুম হবে। আল্লাহ সেই নেত্রীরাও নিরাপদ রাখেন, তওবা করার সুযোগ দেন, তৌফিক দেন। আল্লাহ আঙ্গর দলের লোকগুলার যে এভাবে কল্লা কাটিয়ে লেছে ফাঁসি দি, আল্লাহ তার তওবা করবে তৌফিক দেন। হে জান্নাতে চাইলে তো আমরা আরো খুশি, আঙ্গ একটা লোক কেন জাহান্নামে যাবে, ঠিক কিনা? তাইলে তুই ইডা কইছত কা, তুই বলার দরকার ছিল সকল নেত্রীর জন্য দোয়া চাই, সিটারি করিচ্ছ রো দোয়া সকলের জন্য। ইয়াউমা ইয়াকুমুল হিসাব রব্বানা রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ আমার পিতা মাতা এবং সকল মুসলমানদেরকে হিসাবের দিন মাফ করে দাও। তাইলে সকল অসুস্থ রোগী যারা আছে, নেতৃবর্গ, মুসলমান, অমুসলিমি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আল্লাহ সকল মানব সোনামণিদেরকে, কলিজার টুকরাদেরকে, সকল ধর্মের ভাই বোনদেরকে, পিতা আমাদের কলিজার টুকরাদেরকে আল্লাহ সুস্থ করে দেখ, আমিন। একজনের নাম লই কস করে, এখন তো বলার সুযোগ আছে বলতেছি, আবার নির্বাচনে গেলে আর কইতে পারতাম না। নির্বাচন থাকলে ওই গেলে দুই ডরে আমরা আতঙ্ক, এক হলো পুলিশের ডর আর একটা হলো নেতার ডর। পুলিশ ভাইদের কোনো দোষ নাই, পুলিশের করে নির্যাতন করতেছে নেতারা, ধর আফসারির ধরেন, ধরেন মিয়া, ঠিক কিনা? কত হ্যান্ডন দিয়েছে রে অনন্তপুরে, সবুজ আসেনি হন মানিকা, আসেনি মানিকা, ও মাগো অন আছে ব্যানার 3 ফুট বাই 3 ফুট, ব্যানারের জায়গা ব্যানার মাফ ঠিক আছে, শুধু কল্লা পাল্টিছে। প্রতিদিন আল্লাহুম্মা আজরিনি মিনান নারের পর পড়বি আল্লাহুম্মা আজরিনি মিনান নির্বাসন, আল্লাহুম্মা আজরিনি মিনান নির্বাসন, আল্লাহুম্মা আজরিনি মিনান নির্বাসন। কয়বার পড়বি? 7 বার। কয়বার? কারণ নির্বাচিত সরকার আইলে আমি কথাই এন কইলে আর চাকরি শেষ। সরকার কার হুকুমে আঙ্গরে ইডি সিলেবাসও দিল আঙ্গ প্রফেসরদেরকে, আমি হেতেরে হড়াইনি। তারপরে ফলাইগা কিতা থরনডাইক শিক্ষানীতির প্রশিক্ষণ ক্লাসগুলা মদিনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা মন্ত্রণালয় চলি চালাই সিলেবাস করি দেখাই দিছে, প্রণয়ন করে গেছে। কৃষি মন্ত্রণালয়ে যা আছে, অধিদপ্তর পরিদপ্তর থানার কৃষি বিভাগ কেমনে চালাবি, একমাত্র ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিদপ্তর এগুলো জারি করছে। তাম পৃথিবীর সব কৃষিমন্ত্রী, কৃষি গবেষণা ইনস্টিটিউট মিলাইলে নবীর এই হাদিসের লগে আইতন মা মিন মুসলিমিন ইয়াগরিসু গালসান আও ইউজরাউ জারআন ফায়ুকালু মিনহু তায়রুন আও ইনসানুন আও বাহিমাতুন ইল্লা কানা লাহু বিহি সাদাকা, রাওয়াহুল বুখারী, 2য় খণ্ড, এই আপনার 312 নম্বর পৃষ্ঠায় হাদিস। কোন ব্যক্তি মামিন মুসলিমিন, কোনো মুসলমান যদি এমন কোনো ফুল ফলের গাছ লাগায় যেটা থেকে মানুষ পশু পাখি খায়, তাহলে এটা তার জন্য সাদাকা। দেখেন এই হাদিস কিয়ামত পর্যন্ত গবেষণা করলে শেষ করতে পারবে না কৃষি মন্ত্রণালয়। গাছ দেখেই গাছ, ফল গাছ, আর তুই লাগাই একসাথে ল্যাংডা করি, তুই লাগাইবি ফুল, ইয়ানো মধু ভাষা করব, মধু ভাষা করলে আগে যে ইচ্ছা তোকে আলমারির ভেতরে কদুর মধু ফুল খাই, মধু বাসা করবো, হ্যাঁ তুই মধু খাইবি, খাই বাবিরে খুশি করবি, তোর হার্ট ঠিক হইবে। একের ভিতরে সব। এটার একমাত্র কৃষি মন্ত্রণালয়ের প্রযুক্তিবিদ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বিমান ও পর্যটন মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআনে আছে। নদী শাসন, ত্রাণ ও পুনর্বাসন ইবনে সাবিল, এরপরে কি পানি সম্পদ মন্ত্রণালয় লই ইন আসবাহা মাআকুম গাওরান ফামাইয়া আতিকুম বিমাই মাইন, পানি সম্পদ মন্ত্রণালয়ের সকল এই মেসেজ কনস্টিটিউশন মহাগ্রন্থ আল কোরআনে আছে।
একটা নেতা যদি কয় কোরআনের লগে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আর হেরা ফাঁস হয়ে আঙ্গরে কিতা করবে আঙ্গ জানা আছে। আর পরিচয় দেখ ধর্ম ন দেশ, আই বাংলাদেশি। আর আল্লাহ কো ইন্নানি মিনাল মুসলিমিন, আই মুসলমান। বড় পরিচয়, আই এম মুসলিম, তারপর আমি বাংলাদেশি। আরে মুসলমান রে, দেখছেন নি আমি অবাক হয়ে গেলাম এই সূত্রগুলো কিভাবে মহাগ্রন্থ তাল করেন। আমার জানার বাইরে তো আরো বহু সূত্র আছে। তাইলে দোয়ার মধ্যে প্রেয়ারিজম মতো শিখন তত্ত্বের একটা সূত্র। সুবহানাল্লাহ, দিছি রে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলিফ বেতে ছাড়া কলব টু কলব। আল্লাহ এখানে একটা শেয়ানাগিরি খেলাইছে, হেকমত। কারণ আলিফ বেতে দি যদি পড়াইতো, ABCD যদি পড়াইতো সরু সরে আদি, তাহলে এক ক্লাস ফুর মাদ্রাসা নবীর ভর্তি করার লাগতো, মোবারক ভাই নবীর টিচার হয়ে যেত। এই জন্য আল্লাহ ক হুজুর ওনেন আমি আপনাদের সরু সরে আমারতাম না, আমি ডাইরেক্ট হিয়ান্ত এনে এলাম করে দিব না। আবু জাইল্লাহ প্রত্যেকদিন বিবৃতি দিব ফেসবুকে, মোহাম্মদ আজকে পড়ালেখা করি, উনি আঙ্গরে ওয়াজ করতে আছে। এই জন্য উম্মি নবী। সুবহানাল্লাহ। কর আক্ষরিক জ্ঞান ছাড়া এমন জ্ঞান দিছে তারে আল্লাহ, তাম পৃথিবীর সব মানুষ ওনার ছাত্র। এই জন্য উনি বলছেন বরিস্তু মুআল্লিমা, আই এম দ্য টিচার, আই প্রেসক্রাইব ইন দ্য টিচার। আমি টিচারের মধ্যে টিচার ওভারঅল দ্য ওয়ার্ল্ড। বিজ্ঞানী নিউটন মধ্যাকর্ষণ সূত্র আবিষ্কার করছে, সবচেয়ে বড় বিজ্ঞানী। উনিও এই কথা বলতে পারে না যে আমি টিচার, এরকম হ্যাডম নাই তো। আল্লাহ বলছে বান্দা আমার কাছে তুই বিদ্যা চা, রব্বি জিদনি, আমার এলেম বাড়াইয়া দাও। আর বান্দা দেবতা বানাই হংস বালাকা শুভ্র বসনে আফুমনি বইরিস এমনে, উনি বলে বিদ্যা দেয়। এ খোদা কি দেয়? যে খোদা নিজের ফাঁসাতি 5 ভরি না দিলে খোদায় খাড়াইতে পারে না, ঠিক রে? খোদা লাইফ সাপোর্টে আছে। আয় হায় রে, আরে হুজুর বই রয়েছে এমনে মাইজ দি দেখবি ওই শক মার্কেটের ইয়েন্তি, এই ইয়েন্তি দি বই রয়েছে লাল কাপড় পরি, হুজুরের কি দাঁড়ি মোছ আছে, লেখা আছে খেয়াল করি সাইন ভাই সব, রনে বনে জোফে জঙ্গলে যেখানে মুসিবতে পড়িবে তুমি আমার নাম স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব, জয় বাবা হজরত লোকনাথ হুজুর। আব্বা নিজে এমনি বলেছেন। কথা কয় না মাগো, আমি হিন্দু হইলে আমি স্টক করে মরে যেতাম। আরে বিদ্যা দেখে আল্লাহ কো বান্দা তুই আমার কাছে চা, রব্বি জিদনি। মহাগ্রন্থ আল কোরআনের প্রথম মেসেজ ইকরা বিসমি রব্বিকাল্লাযী, বান্দা তুই পড়, ওই পড়া যেই পড়াতে আমি রব আছি। তুই ডাক্তার হ, ইঞ্জিনিয়ার হ, ওইতে ওইতে তুই হতি যা হতা তুই আবার হ, তবে তুই সিলেবাসে আমি আল্লাহরে রাখিস। আমি বইলাম কিন্তু আমি আল্লাহরে তুই রাখিস, যে এলেমের রব রব থাকে সেটাই এলেম। আপনার হোলারে ও লেভেল ই লেভেল ঐশী বানা লাইছেন, ঐশী আবার গাঁজা খাই আব্বা আম্মারে জব করে, আব্বা রে আব্বার গোষ্ঠী কি লেখা এরকম সিটিং ঐশীর বাপ বর্তমানে আমার মাহফিলে নাই রে। বলারে দিন শিখা, সপ্তাহে একদিন মিটিং কর। নবীগণ এভাবে মিটিং করতে ফোলা মাইয়া লই বই। নূহ আলাইহিস সালাম মরবার সময় কান্দি কান্দি মিটিং করছে, আব্বা রে আব্বা আমি মরে গেলে তোরা কার ইবাদত করবি? হলারা কেন কেন আব্বু? তুমি যে রবের ইবাদত করছো, তোমার আব্বু যে রবের ইবাদত করছে শীস আলাইহিস সালাম, আমরা সেই রবের ইবাদত করব। তুই কোনদিন তোর হোলাগা ক্যাডেট কলেজে হড়ে মাইয়াগা BCS ক্যাডারে ম্যাজিস্ট্রেট হয়ে যাইব লামিয়া আফা, তুই কোনদিন হাতিরে বুঝাইলি না মাগো তোরে আল্লাহ বড় অফিসার করলে আমার আল্লাহরে বলিস না, ফর্দা তরক করিস না। আজকে হজরত এক নায়কি হুজুরে লেখছে আড়া যদি দেশে সিনেমায় না চলে তো আড়া সিনেমা আগে করছি তাহলে ভুল করছি না, বন্ধ করি গেলাম। ল্যাংডা থাকতে থাকতে মানে ল্যাংডা নইলে ভালো লাগে না। কিছু লোকের খাচ্ছত। আর অজ্ঞা কি হয়েছে,
মহঞ্চ গায়ান কইতে কইতে পড়ে গেছে, শ্বাস পাতালো। কত সুন্দর নাম মুসলমানের মেয়ে রে। কি জবাব রবের দিব ট্রাইব্যুনালে দাঁড়ায়? বরবাদ তার আখেরাত। তার আখেরাত কি ফাচ্ছি মুসলমানের মেয়ে এগুলারে বুঝাইতে? এখনো তো সময় আছে, রবের সামনে তওবা করার দরকার। রব বুঝিনো যৌবনের তা নফসের তা না, গান করছি শিখছি, মা বাপে এটা তো আর বাধা দেন, মা বাবা আরো খুশি, কোটি কোটি টিয়ার রুজি করি, মা বাপের খাবাইছি, হোলা মাইয়েরে দি গেছি, কানাডা আমেরিকা তখন প্লাট গান গাই গাই মাল কামাইছি। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আর গাইতার না। আল্লাহ কইব বান্দি রে আমি তো তোমাকেই খুঁজছি, যাও, যদি অনলাইনে তোমার এন্তেকালের পর এগুলো চলেও, তুমি যেহেতু আমার কাছে ধরা দিয়েছো আমি তোমাকে মাফ করে দিলাম। মুসলমানের মেয়ের আঙ্গ বিরুদ্ধে কয় হুজুরের আঙ্গরে খাঁচাত ভরি গেলাম। ভাই আয় তোর গান বন্ধ করিস না। আফু ভাই আমার কি দরকার, সূরা নূরে আফু ভাই তুমি একটু দেখিও, ফালা তাখদানা বিল কওল, তোমরা পিচ্ছিল কণ্ঠে মায়াবী কণ্ঠে কথা বলিও না নারী। এ কথা বলছেন কে? তো যেখানে নারীর পরপুরুষের সামনে মায়াবী কণ্ঠে কথা বলা জায়েজ নাই, সেখানে যদি ডুয়েট গান গায়, একদিক দিয়ে আমার ভাইয়া এমন ধরেন কামরুজ্জামান রাব্বি ভাই, আরেকদিকে যদি কইলাম না তখন নাম কইলেও বিপদ বেড়া, আমার আফু যদি থাকে সবই আমার যে বলতে হিজ্ঞা করতে আছে, দেওরা হয় আমার মোহনের মতন রে, দেওরা মরলে হব পাগল হব দেশার তোরি রে, দেওরা মরলে হব পাগল হব দেশার তোরি রে। কি সুন্দর লাগে ইস্ট্রোজেন হরমোন আর টেস্টোস্টেরন হরমোনে পুরুষ মহিলা ডুয়েট গান, সেরকম লাগে মনে হয় যেন আলকা ইয়াগনিয়ার আর কি কুমার শানু গাইতেছে। শেষি হালাইব, শেষে বাগলা হালাইব, বাগলা। কে কয়? এখন এমনি দেখা কে কয়? তারের মতো সোজা করা কে কয়? রাইফেল তোলা দে কে কয়? প্রিয় বোন এখনো সুযোগ আছে, নিঃশ্বাস চলে গেলে তা তওবা করার কোনো সুযোগ নাই। মঞ্চে ডুলে পড়লা, স্টক করলা, প্রিয় বোন আসো না আল্লাহর দিকে। আমি তো চাই আল্লাহ তোমাদেরকে জান্নাতে নেক, আমিন কও আয়। তো এখন প্রেয়ারিজম একটা তত্ত্ব, দোয়ার মাধ্যমে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার মাধ্যমে আল্লাহ দিছেনি। কতদিন কত সদিন আমার মা দোয়া করছে, আল্লাহ আয় তো দোয়া বেশি গাইয়ের, আল্লাহ আর হুতরে বড় আলেম বানাও। আমার ইয়ানো কত সুমাজে মা দিছে, আল্লাহ আমার সুতের কণ্ঠ মধুর মতো বানাও। মনে করতে আরো আর মা তোকে আল্লাহ শিক্ষিত কে ক হারে না, ক ক কিচ্ছু হারে না মফিস, কিন্তু আল্লাহ দোয়া তো কবুল করিয়ে গেছে। অনেক প্রবাসীর বড় হল আনেরে হেফজ মাদ্রাসাত দিছে, হ্যাঁ চলে ঠিক কিনা, হোলান মানুষ করতে দিছে, হেবুড়ি নিজে মানুষ বানায়, নাউজুবিল্লাহ সবাই না। তো কেমনে আপনার ছেলে মানুষ হইব? আপনার ছেলেরে মাদ্রাসা দিয়ে আপনার সেজদায় পড়ে থাকতে হইব। আমি একটু আগে ভিতর পড়ছি তো আর জিউতুল্লাহ দোয়া করছি, তোকে জিউতুল্লাহ দোয়া করছি ভিতর নামাজে। আল্লাহ সকল মুসলমানের আল্লাহুম্মা তাকাব্বাল জামিয়া আতফালিল মুসলিমিন ওয়াজাল আতফালাহুম ইমামান ফি বাইতিকাল মুহাররাম, এইভাবে বেয়াকাল্লাহ দোয়া করছি। তোকোটে একাই কালি আর হুতাল্লাহ করি না, তোকোরও মারে দিছি ইনশাল্লাহ, আমিন ক। তো এই দোয়া করলে এ ফেয়ারিজম একটা শিখন তত্ত্ব। দুই ড্রিমিজম, ড্রিমিনিজম স্বপ্ন তত্ত্ব। ও মা স্বপ্নের মাধ্যমে গিয়ে নয় কেমনে কাফেরেরা থরনডাইক যা ফ্রেজ জিয়াদ স্ক্রিনার হাতে কেমনে জানি, হাতে কি এটা বোঝেনি। ইব্রাহিম খলিলুল্লাহ ওই হে আমার একই আব্বা স্বপ্ন দেখতেছে, স্বপ্ন দেখছে, ইন্নি আরা ফিল মানাম আন্নি আজবাহুকা ফানজুর মাজা তারা, হুতরে আমি স্বপ্ন দেখছি তোরে জব করিয়ে। এই স্বপ্ন দিয়ে যে এলেম হয়, একটা কনস্টিটিউশনাল অ্যাকশন ফিক্সড হয়, এই শিখন তত্ত্ব আধুনিক শিখন তত্ত্ব এরা জানে না, নতুন নতুন ঠিক না। তিন
সংক্ষেপে কই, কারণ শেষ করতে পারবো না। দ্য থিওরি অফ রিলেটেড টু দ্য টিচার, শিক্ষকের সাথে সংশ্লিষ্ট তত্ত্ব। ওস্তাদের সাথে একটা সংশ্লিষ্ট লাগে। এই সাহাবায়ে কেরাম নবীর সাথে সংশ্লিষ্ট। নবীজি আল্লাহর সাথে মহব্বত। সানুকরিউকা ফালা তানসা, ও নবী আপনি আমার নেটওয়ার্কে আছেন, রাডারের ভিতরে আছেন। আমি কোরআন নাজিল করতেছি, আপনি লা তুহাররিক বিহি লিসানাকা বারবার পড়তেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইয়া আল্লাহ। চুপ চুপ, আপনি এভাবে করেন কেন? আমি আপনাকে পড়াচ্ছি, আমি আপনার টিচার, আপনি ভুলবেন না। তাহলে ওস্তাদের লগত আমার দরকার। হরুগা আর কেলাস আইসে আলেমের হোলা দুগা কজন আয়তো মাদ্রাসাত কেলাস করতাম আইন, তাহলে ইয়েন আইসত কামাইয়া চাইতিনি তুই পুরা ইয়ার শেষ, তুই আজ আইসত। মা বাপ কি করে? বাপ কি করে? বিদেশ খাই খাই আব্বার হোটেল খাই ইডি করস। তোর আব্বার 54 ডিগ্রি তাপমাত্রা কাজ করে। এই নোয়াখালীর মা বাপে যদি দেখতো তো হুত কত কষ্টে আছে, হুতের কিডনি বেশি খাবাইতো। কইতো আব্বারে তুই যাচ্ছ সৌদি আরব, মাপ চাই, তুই আর কলজার মধ্যে থাক। রোদে কালা কালা হয়ে গেছে আর প্রবাসী ভাইয়েরা, আহারে বাইরা রে, আহারে কষ্ট। প্রবাসীদের কষ্ট যদি দুই নয়নে দেখতি, জীবনে নিজেরে ঠিক রাখতে পারতি না। আঙ্গ 2 কোটি প্রবাসীর রেমিটেন্স খাই খাই দেশ মোটা তাজা হয়, নেতারা মোটা তাজা হয়। নির্বাচন খেলা হয়। আগে অজ্ঞা হলা জিজ্ঞা এমপি হইবা লেও বেলে আমি নোয়াখালী 3 নির্বাচনী এলাকা 258 আই এন্তু সংসদে যাইলে মহামান্য সংসদে আমি বিল উত্থাপন করিও, মাননীয় স্পিকার 2 কোটি প্রবাসীকে যারা 15 বছর থাকবে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে আমৃত্যু পেনশন দেয়া হোকস। হোকের প্লুরাল নাম্বার হোকস। করোনা নির্বাচন চাইও। আর একটা ফলা যদি ব্যানার লেখে, লোক তো 3000 খাড়াইব। তো অজ্ঞা লেখক না কোনো যে লোক এমপি হইব ব্যানার শরীফে, স্পিকার এ শুধু এই বিলটা উত্থাপন করবে। আমি বিল উত্থাপন করলাম। কি বিল? স্পিকার 70 লাখ তরুণ তরুণী ইউনিভার্সিটি থেকে পাশ করছে, তাদের চাকরির ব্যবস্থা এবং বিয়ে শাদীর ব্যবস্থা আমি বিল উত্থাপন করব। 200 বছর নির্বাচনের নাম লইতো না, ঠিক নেই? নির্বাচন হইল মানে একটা কাবিন আঙ্গরে কাবিন করি আটকাও। মাইয়াগা আগে মাইজদি কলেজে হইতো, নানার বাইত মাওর বাইত 14 গোষ্ঠীর বাইত বেড়াইতে যেতে হইতো। মাগো বিয়ে কদুর দি জসিমনার লগে, আর হিতি কদুর জামাইয়ের হুকুম ছাড়া লড্ডু হার না। এই নির্বাচন মানে আঙ্গরে কাবিন করি জনগণের 40 কোটি আটকাইব। তারা আটকাই খাই ফাঁসা এমন মনে হইব, এদিনের সিল দি বান্ধিও নামাইতে ইত্যার না। শুধু আল্লাহরে ফোন করবি, আল্লাহ আর বাংলার জমিনে নির্বাচন দিয়েন না। 1% সংস্কার করতে পারছে, একটা লোকে তাদেরকে সহযোগিতা করে নাই। আমলাতান্ত্রিক জটিলতাও আছে। দোয়া হলেন আর আমলা বাইরা ভাইও বুঝবা, ভাই বুঝবা, যারা নির্বাচনে কুলুক কুলুক কর হোলানে হচ্ছে নিয়ে লাইছে গণভবনের মামু, তোমার হাঞ্জাবি কুলিয়া লাইব মামু। আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে কইলাম মামু, এতে কান্দে কিল্লে কান্দ ভাই মরি গেছে ইয়াল্লাই কেন না আফসারি ভাই কানতেছি, আজরাইলতে হচ্ছে নিয়ে লাইছে। এই গণভবনে যাই একটা মানুষ আর শান্তি পাইতো না, এ জিজ্ঞাই যাইব দড়ি টানি নামা লাগব, ওলানে হচ্ছে নিয়ে লাইছে, ঠিক নেই? আহা বলে আফসারি তুমি কেন ক? হ্যাঁ ঘটনা ইডে ডক্টর ইউনূসের একদিন সুখ দিছনি তোমরা। 240টা আন্দোলন করছে কয়েকদিনে। আগে রোমে কি করছো? রোমে টোস করে হাত বাড়িবার আগে যাতে আওয়াজ না হয় 2 হাত দিয়ে লাইছো, দি বডি স্প্রে করে দিছো। মাগো হাতের গন্ধ স্যার না, 40 কোটি মানুষ সিবি সাবি হাত গারে কত কষ্ট করে ধরিয়াছিল। অন এতের এ দাবি, হেতের হে দাবি, এতের ইডা কষ্ট পাইছি 5 মাসে। রানিং রেল বন্ধ করি এত হাজার যাত্রী রে, ওরে ড্রাইভার নামে গেছে কাঙ্গর দাবি মানো। পৃথিবীতে এরকম ইয়াজুজ মাহুজ আছে? আমিও তো সরকারি লোক। আপনি যাত্রীগুলা নামান, নামাই আপনারা ব্যানার দেন না আমরা চাকরি করব না, আমাদের দাবিগুলো মানেন। যাত্রীগুলার জিম্মি করি এমন একটা মাধ্যম রে আয় ছোট মানুষ আফসারি কইয়ের
আমলারা টানে একদিকে, বিদেশিরা টানে একদিকে, দল টানে দিকে, আর কিছু ইয়াজুজ মাজুজ জনগণ আছে এগুন টানে একদিকে। হাঁস রকম না টানের লগে একটা গৃহযুদ্ধদের লাগবো, মারি তো করে কমা লাগবো। এ মাইরে প্রথম চান্সে মরিয়ম আমি আফসারি আঙ্গরে আগে মারিয়ে লাগবে। দলে তো আঙ্গরে দুশ্মন মনে করে, কিন্তু আমরা তো চাচ্ছি যদি কলজেটা সিঁড়ি দেখাইতাম, আমরা তো চাই তোরা সুখে থাক। ইরে জাহাঙ্গীর আগের আলমগীরকে খাই দাইছিনি, এরে জাহাঙ্গীরকে তুই খাসের দে, তুই তো দাইবারও জায়গা নাই। এরে খালে আগের যে মালিককে খাইছিল থাকতে হচ্ছে নি, দাই মামুর ভাই জায়গা হাইছে। এরে খালে তুই তো হলাইবারও জায়গা নাই, যাইবার কোন জায়গা তো নাই রে, নাই আর কোন মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার, আমার দুঃখ তার সমান। কে কইছে? আল্লাহ কইছে। এটা বাড়ি সিদ্দিকীর গান। মনের দুঃখ মনে রইল রে, বুঝলা না রে সোনার চাঁদ। চন্দ্র সূর্য যত বড় তোমার, আমার দুঃখ তার সমান। দাইবা কোনায়, যাইবার কোন জায়গা। আল্লাহর রাস্তে জনগণের লগে সিটারি করিও না, ধৈর্য ধরো। মানুষ পাইবা ডক্টর ইউনূসের মতো মানুষ আর পাইবা না, এই জমিনে আর আসবে না। কাইনবা আমলারা, ম্যাজিস্ট্রেটেরা, ডিসি সাহেবেরা, সচিবেরা, তোমরা আমার ভাই, আমি তোমাদের ভাই। এখন তো কাজ করতে আলসি লাগে না। রাজনৈতিক দল আইলে দেখবা মার কারে গয়, তিন রকমে চলল। আর দাদারা তো দুটি বেড়ায় ধরব। অন্ত দাদা করে একটা ব্যারিকেড দিয়ে আটকাইছে, সিনের লগে মিটিং করি। পাকিস্তান তো আইয়া আলু, দাদারা ডরাইতেছে কমাগো বোমা দিয়ে দিছে, ঠিক কিনা? হজরত ইউনূস মেডিসিনে শুধু 2টা বছর দেশটা চললে গে, আতঙ্কে দাদার দুটি হসে যাইব। নয় তো করে সিকিম করবো অল্প সময়, তবু রক্ত দিয়ে গোসল করব তারা। মানুষ সময় আছে, ঐক্যবদ্ধ হ। শিক্ষার নীতিটার এই মেয়েটা যা করছে, এই পলাতক মেয়েটা 1000 বছর আমাদেরকে ফিসাই লই গেছে, আঙ্গর হত্যা করে ফেলছে তো। আর 1000 বছরের সিলেবাস প্রণয়ন করিও আগের মতো জাতি ক্রিয়েট করতে পারবো না। প্রত্যেকটা সেক্টর সে শেষ করে দিছে আমাদেরকে। এই কথা 16 বছর বললে আমি আফসারির কল্লা থাকতো না, থাকতো নি। আল্লাহর ওয়াস্তে তোর পায়ে দড়ি করি, ফাগলামি করিস না। নির্বাচনটা একটু ডিলে কর, প্রতিষ্ঠানটা অনুষ্ঠান আমলাতান্ত্রিক জটিলতাটা একটু হটুক। অন্ত আবার শুরু হয়ে গেছে চাঁদা, লোকটক নিয়োগ দিয়ে আবার রাচ্চা গাড়ি খাড়া করাই চলছে চলছে। পুলিশ ভাইয়েরা রাগইয়েন না ভাই, দেশটা টিকলে আপনার ছেলেপেলেরা এই দেশে সুখে থাকবে ভাই। রবের কাছে কি জবাব দিবেন ভাই? 2.5 কোটি টাকার এই গাড়িটাতে আল্লাহ আপনাকে চালায়। ক্লাসনিকো অস্ত্রটা 12 লক্ষ টাকার অস্ত্র লই ঘুরতেছেন, সবাই আপনাকে সম্মান করে দেশ থাকার কারণে। সেই দেশের জনগণের বেতন খানের, আমি খাইয়ের ট্যাক্সের টাকা। 2.5 কোটি টাকার গাড়িটা খাড়া করে যদি মানুষকে কষ্ট দেন, কি জবাব রবেরই দিবেন? সতর্ক থাকিন, আল্লাহর কাছে একদিন আপনাদেরকে জবাবদেহি করতে হবে। শুধু 19 জন অফিসারের কারণে বাংলার স্বাধীনতাটা ডুবছে ভাই। এই সিরাজউদ্দৌলার প্রশাসনকে এই লর্ড ক্লাইভে কইল, যতগুলা লোক রং চাইছে, শুধু আমাদেরকে থুতু মেলাইলে, একটা ইন্ডিয়া মেলাইলে আড়া শেষ। এই মির্জাফর, রায়বল্লভ, জগৎ শেঠ, 19 জন সেনা অফিসার, ম্যাজিস্ট্রেট, এদের কারণে বাংলার স্বাধীনতা, পুরো ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা 190 বছর জন্য ডুবছে। প্রিয় আমলা ভাইয়েরা, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, একটু আল্লাহর জন্য কাজ করেন। দলীয় চাপ আছে, বহির্বিশ্বের চাপ আছে, সবচেয়ে বড় চাপ আপনার মানসিক আল্লাহর জন্য, দেশের জন্য কাজ করেন, পুরস্কার আল্লাহ দিব। বুঝবেন? এখন তো মনে কষ্ট নিচ্ছেন আমার কথা, দেশের সাবরেন্টিটা চলে গেলে বুঝবেন।
ফিলিস্তিনের মানুষ এখন হাড়ে হাড়ে বোঝে, আরাকানের মানুষটা বোঝে, এক মুহূর্তের জন্য শান্তি নেই। দেশটারে বাঁচান, দেশটারে বাঁচান। প্রিয় ম্যাজিস্ট্রেট, প্রিয় উপজেলা নির্বাহী অফিসার, প্রিয় ডিসি স্যার, সচিব স্যার, আপনি নিজেকে প্রশ্ন করেন, ডক্টর ইউনুসের মতো ইউনিভার্সিটির টিচার কি আর পাবেন? কথা ঠিক কিনা? খেতুড়ি আইয়ে মন্ত্রী জীবতে আই আপনারে কমান্ড দিব নোয়াখালী ডিসি অফিসে, এমনে কর, এমনে কর, তখন বুঝবেন ইজ্জত কারে কর। এখন কাজ করেন, একটা মোক্ষম সময় এসেছে আপনাদের। আপনারা যেভাবে জ্ঞানী, জ্ঞানী প্রেসিডেন্ট, কথা ঠিক কিনা? যেই লোকে কয় আমি বাংলা ধর্মীয় পরিচয় বড় ন, আমার পরিচয় হলো আমি বাংলাদেশি, এটা বড়। তো তে প্রেসিডেন্ট হইলে আঙ্গরে কিতা করবো? ইসলামের যে 14টা বাজাইবে আমরা জানি, ঠিক কিনা? একটা মক্তবের জ্ঞান তো নাই, একটা মক্তবের আলিফ বেতের যে আলেপ, ছোড়ো ছোড়ো একটা বাচ্চারা যদি আরব দেশে প্রশ্ন করে আইন আল্লাহ ফিসামা, ছোট হল আরে প্রশ্ন করলে আল্লাহ কই, হাতের দিকে দেখা, আসমানের দিকে। তাইলে আমার একটা দলের বড় নেতা যদি এ কথাটা বলে, তা আমরা তো মরে গেছি কতবার। আল্লাহ আমাদের প্রিয় নেতাগুলাকে কোরআনের জন্য কবুল করেন, ইসলামের জন্য কবুল করেন। দেখ আঙ্গরে কি শিখেছি। 4 টাচিজম, স্পর্শ মতবাদ, এই তত্ত্ব। ওমা টাচিজম কিতা? এই সে রুহুল্লাহ ডাক্তার হয়েছে, কি ডাক্তার? এমনি আখলুকু লাকুমিনাত তয়রি তিন কাহায়াতি তয়রি ফানফুকু ফিহি ফায়াকুনু তয়রান বিইজনিল্লাহ ওয়া উবরিউল আকমা ওয়াল আবরাস ওয়া উহিল মাউতা বিইজনিল্লাহ। ঈসা রুহুল্লাহ কি করতো? এ যে কোনো কুষ্ঠ রোগীরে আমরা টাচ করতো, ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন শিখন তত্ত্বে আছে টাচিজম? মহাগ্রন্থ আল কোরআন কথা বলছে। আল্লাহওয়ালারা, নেককারেরা, এরকম আরিফ বিল্লাহরা যদি দোয়া পড়ে এভাবে টাচ করে ভালো হয়ে যেতে পারে। মেডিকেল সায়েন্সের থিওরি। লিল্লাহে তাকবীর। তোমার থরনডাইকে রেডি হইবার টাইম কই? আমার আল্লাহর কিতাব পড়িও তো সময় পাই না, বিশাল আয়াত বলতে পারলাম না। মুর্দারে জিন্দা করিয়া লাই। অনন্তপুর কবরস্থানে দিয়ে যায় ক রফিকুল্লাহ নিলে কুম্বিজ দিল্লা, রফিকুল্লাহ কুমলিল্লাহ, বাড়ি কুমলিল্লাহ, আন্তা রফিকুল্লাহ কুম্বিজ নিল্লা, ইউকালুল্লাকা নোয়াখাল্লা, রফিকুল্লাহ ওটা আল্লাহর হুকুমে। এই কথা অর্ডার দেওয়ার সাথে সাথে উড়ি যায়। তো এটা কি শিখন তত্ত্ব? এই শিখন তত্ত্বের ক্ষমতা কার হাতে? কার হাতে? যে শিক্ষানীতিতে, যে এডুকেশনাল ট্রেনিং ক্লাসে আমার রবের কথা নাই, কোরআনের কথা নাই, এই সমস্ত ক্লাসগুলো বর্জনীয়। কথা ঠিক কিনা? এগুলা বিশ্ব ব্যাংকের টাকা সাইজ করিবার লাই, আঙ্গু হুজুরগো ব্রেন ওয়াশ করিবার লাই, আঙ্গরে গাতার ভিতরে ঢুকে ঢুকে হড়ায়। আই কেলাস চাইতে তাইলে স্যার ইডি চলে গে, ইডি হড়ান আঙ্গরে। আঙ্গদের ক্লাস আরো কত স্ট্যান্ডার্ড ক্লাস, হেতারা বোঝে না। লিল্লাহে তাকবীর। 5 মেডিটেশনিজম, ধ্যান তত্ত্ব। ধ্যান দিয়েও এলেন পাওয়া যায়। ইব্রাহিম খলিলুল্লাহ জাতির পিতা, দেখছেন কয়টা আয়াত ওনারে লই? ফালাম্মা রাআ শামসা বাযিগাতান ক্বালা হাযা রব্বি হাযা আকবার। উনি আল্লাহরে খোঁজে, আশাসা হানি খোঁজে, কোন দি হানি নাইমবো। আর যে বিদ্যা আমাকে রবকে খোঁজাতে শিখাইল না, এটা কিসের বিদ্যা? ইব্রাহিম খলিলুল্লাহ স্কুলে ভর্তি হইবার আগে রবের খোঁজে, গবেষণা করে, ফিলোসফি ম্যান। ও এটা দিয়ে উৎসের সৃষ্টি, এটা তো এমনি হয় না, এটা বোধ আর আল্লাহ। এটা যখন ডুবি গেছে দিনের বেলা, কদূর যেটা ডুবি যায় সিটিং, এটাকে এতে কি এর কথা? হুদা রাচ্চা দেয় দে শান্ত বোধ আর ইডে কথা, কইটাও ডুবি গেছে, এটিও কোনো বেল নেই। এই যে ধ্যান তত্ত্ব, মেডিটেশনিজম, এই ধ্যান তত্ত্বটা আমার শিখার একটা অংশ, যেটা দিয়ে আমি গবেষণা করে করে আমার রবকে পাই। ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। বিএমটিটিএতে আমি একটা প্রশিক্ষণ দিয়েছিলাম আমাদের লেকচারারদেরকে নিয়ে, বাংলাদেশ সরকার একটা লেকচার প্রশিক্ষণ ক্লাসে ব্লুমস ট্যাক্সোনমি, তারপরে এই এডওয়ার্ড লি থরনডাইক, জাঁ ফ্যাঙ্ক
ফেয়াজো বারহাস প্রিডারিক স্কিনারের সূত্রগুলা পড়াইছে শিকন তত্ত্ব। আপনারা পাইছেন নি কোনো? এই শিকন তত্ত্ব আমার ক্লাসে নিল, আমার 12-13 টাকার মনোকষ্ট আইছে। এখন সরকারি চাকরি কিছু করলে তো আমার চাকরিয়ে যাইব। কোনাই হাতে ফলাইজ্ঞা যা উইলিয়াম ফ্রিজ ফিয়াজো যা ফিয়াইছে যা 1896 1980 সালে তার মৃত্যু, তার সূত্র আমাদেরকে পড়ায়। সরকারি দপ্তরে অনেক সময় ইহুদিন আসারাদের পয়সা খাই, আমাদের ব্রেন নষ্ট করিবার জন্য পড়ায় শিখন তত্ত্ব। কি তত্ত্ব? শিখন তত্ত্ব। কি রে শিখা আনলো আল্লাহ, নবীগণের মাধ্যমে আমরা পাইলাম। কোরআনের কোনো কথা নাই, পুরো ক্লাসে আমাদেরকে এডি হরে শিখবো বলে এমনি 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 এমনি। এইটা আমি ক্লাসটা থেকে ক্লাস করলাম আর একটু চিন্তা করলাম, আমার রব্বুল আলামিন শিখন তত্ত্ব নিয়ে আমার মাওলা কি বলছেন। মহাগ্রন্থ আল কোরআনটা একটু চোখ বুলাইলাম তো থরনডাইকের সূত্রে হাতে মুখ্য সূত্র লিখছে 3টা: অনুশীলন, ফলাফল, প্রস্তুতি। গৌণসূত্র মানসিক প্রস্তুতির সূত্র, বহুমুখী প্রতিক্রিয়ার সূত্র, আংশিক প্রতিক্রিয়ার সূত্র, বহুমানের সূত্র, অনুষঙ্গমূলক সূত্র। আর জাফি আজুজ জ্ঞান বিকাশ তত্ত্বে তার 4টা ভাগ করছে সে। ইন্দ্রিয় পেশির সমন্বয়কাল, সেন্সরি মোটর পিরিয়ড জন্ম থেকে 2, তারপরে ফ্রি অপারেশনাল পিরিয়ড 2 থেকে 7 বছর, বাস্তব প্রায়োগিকাল কনক্রিয়েট অপারেশনাল পিরিয়ড 7 থেকে 11, রীতিবদ্ধ প্রায়োগিকাল ফর্মাল অপারেশনাল পিরিয়ড 15 থেকে 16। এইভাবে বেঞ্জামিন ব্লুমস ট্যাক্সোনমির সূত্রগুলা দিয়ে বলছে যে এমনি এমনি এলেম আইয়ে। আমি মহাগ্রন্থ আল কোরআন খুঁজি খুঁজি চাইলাম, খালি এলেমের ফত খালি ইডানো, দেখি আল্লাহ কত রকমের এলেম দেয়। আমি নিজে তার 6টা সূত্র দেখে মহাগ্রন্থ আল কোরআন থেকে আমি আরো 15টা সূত্র আবিষ্কার করছি। আমিন ক। আজকে এই 15টা সূত্রের কথাই বলবো। তো বলে হুজুর আপনাকে প্রফেসরদের লেকচার আমরা শুনি, আমাকে কি লাভ আছে? আছে লাভ আছে। তো করে তোকে মতো করি বাইয়ে ডাইলেশন করি পাওয়ার কমাই দিব ইনশাআল্লাহ, ঠিক কিনা? দেখছা আমি কত সহজ করে অর্থ করে দিই। কারণ আমার এখানে ক্লাসে শিশু শ্রেণীর ছাত্র থেকে শুরু করি মাদ্রাসার প্রিন্সিপাল পর্যন্ত আছে, সকলের সমন্বয় করি লেকচার দিবের মতো এলমে লাদুনি দি আল্লাহ করে বক্তা বানাইছে। বক্তা সবুজাও শুনব, শারমিনের জামাইরা ডক্টরেরাও শুনব। আল্লাহর পক্ষতে দিস ইজ দ্য প্লেজার অফ মাই লর্ড আল্লাহ জাল্লা শাহানু, পড়ি আমিন। তো কথা এটাই আল্লাহ কইয়ের ওয়াজ তো করিও, তুই তো ওহির আলেমের কাছে হল আইনের দেশ না। অনন্তপুর মাদ্রাসা কয়জন পড়ে আল্লাহ কইতে পারে। ফাজলে ছাত্র শেষ হয়ে যার, কওমি মাদ্রাসা থেকে কমছে। এই 40 কোটি মানুষ, পুরো মাইজদি শহরে এমবিবিএস ডাক্তার কয়জন আছে স্থানীয়ভাবে? জোরে গেলে 10 জন। রোগী আছে 15 লাখের উপরে জনগণ। তাহলে আরো কত বিসিএস কার্ডের ডাক্তারের দরকার? এক ক্লাস পড়তো আমার শ্রদ্ধাভাজন প্রিয় ডাক্তার রহিমুল্লাহ চৌধুরী। হ্যাঁ, উনি হলো কি ম্যাক্সিলোফেসিয়াল সার্জন, বাংলাদেশে কয়েকজন সার্জনের ভিতরে উনি একজন। সত্যি রহিমুল্লাহ চৌধুরী রে নাম সত্যি? হ্যাঁ। তো তোরা এই যে মানুষগুলো রোগী হইয়া জাহান নামে যাচ্ছে, তোরা মাদ্রাসাতে ছাত্রছাত্রী দেশ না রে ভাই। ওহির এলেম যে কত বড় এলেম, তো তোরা মাদ্রাসাত না হড়াইলে ভাই মাদ্রাসাগুলো তো থাকতো না রে ভাই। ও বাইরে কলেজের টুকরা আম্মাজিরা 2-3 কোটি টাকা খরচ করি অজ্ঞাফলারে আলেম বানান। মাদ্রাসার যেগুলো ফর্ম ফিল আপের পয়সাও দেয় না, বেতনও দেয় না। এতে তো আমিল মিসকিন গরিব গরিব, এই সমস্ত গরিব দিয়ে আল্লাহ ইসলাম খাড়া করাইতো না। ভালো মানের মেরিটোরিয়াস স্টুডেন্টগুলা দিই এই অনন্তপুরে খালি লাকসাম তো হুজুর আনিয়ে নিয়ে ওয়াজ করাইব কা? অনন্তপুরে এমন আলেম দরকার যার কথা সবাই শোনে। এরকম আমার বক্তার দরকার 50 লাখ বক্তা। আমিন ক। আল্লাহ 50 থেকে 1 কোটি বক্তা বাংলার জমিনে দান করো। কইতে আর সুযোগ তাইলে তো দানের ওয়াজ কমে যাইব, কমবে না।
আরো বাড়বে আরো বাড়বে। ভাই কথাটাই মাদ্রাসা শিক্ষার গুরুত্বতে বলতে পারতাম, সেটা বললে হে বাগে আলোচনা যাইব 3 ঘন্টা। এখন আমি আমার খুতবার 174 নম্বর আলোচনা দিচ্ছি শিখন তত্ত্ব। তোরা যদি মাদ্রাসাগুলোতে ছাত্রছাত্রী না দেস, কেমনে মাদ্রাসাগুলো থাকবো? শর্মের কথা তো মিডিয়ার সামনে বলা যায় না, মাদ্রাসাগুলো লাইফ সাপোর্টে আছে, কেউ কারো কথা শর্মে কয় না। এদিন এক প্রিন্সিপালে কইল, ভাই আফসারি ভাই 2 বছরও ফাজলে অজ্ঞা ক্লাস নাই, ছাত্ররা আইয়ে না। কোন রকম দাসকেল পর্যন্ত হলানের খুঁজি বিচারি ভিক্ষা করি হড়াইলে আলেম পাস করি হাতে ইউনিভার্সিটির জায়গায়। ইউনিভার্সিটি দলে দলে যোগদান করতেছে ছাত্ররা, নবীর ঘর খালি, আল্লাহ রসুলের একা রাখি রাখি চলে যেতেছে। সারা বাংলাদেশ থেকে দার্সে বুখারী বন্ধ হয়ে যাচ্ছে। নোয়াখালী ইসলামিয়া তামাম পৃথিবীর উল্লেখযোগ্য মাদ্রাসা। আর এখন ফাজল কামেলে ক্লাস কতটুকু হচ্ছে, ছাত্ররা নাই, কি করব? টুমসর মাদ্রাসা, সারসিনা মাদ্রাসা, জামিয়া কাসিম নরসিংদীর, তামিরি মিল্লা, দারুন নাজাতের মতো মাদ্রাসা থেকেও যদি দার্সে বুখারীর ক্লাস বিঘ্নিত ঘটে, তার এই দেশকে আল্লাহ কিভাবে রাখবে? তোরা কোনো ফর্তি নাও পড়াইতি না, এটা আমি জানি, তবু আমরা বলে গিয়ে আল্লাহর কাছ থেকে আমরা বাঁচতেছি। তোরা অজ্ঞ ছাত্রছাত্রী এইভাবে দিবি বলে আল্লাহ তারে মহাক্কে কালেম বানাক। ফান বেচক, সুয়ারি বেচক, অসুবিধা নেই, সে জানার জন্য পড়বে, জাতিকে হেদায়েতের জন্য পড়বে। রিজিকের জামিনদার কে? নবীর ক্লাসে ছাত্র ইডি পড়ছে, অজ্ঞা বিসিএস কাটা রয়েছিনি, অজ্ঞা কোনো চাকরি টাকরি করছিনি, আল্লাহ তাকে রিজিক কমাইছিনি। হ্যাঁ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনন্তপুর হাতের মধ্যে আটটে কান্দে দিছে, করি কান্দে। পিএসএ কো স্যার আপনি সারা ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট, টান টান টান, আপনি কান্দেন দে করে। চাইছিলাম কথাটা ভাঙতাম না, ককিতা কই হাতরে আয় গরু সরাইছিলাম, ছাগল। এই উঁট সরাইতে যাই একদিন উঁট হেসাব করে দিছে, এটার লগে খাড়া দিস, উঁটের ফাঁসার লগে লাগাই, উঁটে মতে আর গাপ। আর আব্বা দেখছে, দেই লাডিটা লই, যে ফিডা ফিসে আমারে বান্দির হুত, তুই কিতা করি খাবি? কামি সে ওমর মাদ্রাসা ভর্তি হইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদ্রাসায় ভর্তি হইয়া আজকে আমি সারা ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট। আল্লাহ জাল্লা শানু নবীর মাধ্যমে তারে জান্নাতে 2 নম্বর প্যাসেঞ্জার টিকিট দিয়ে দিছে। এমন মাদ্রাসায় পড়ছে, তার কথা কোরআনে কোট করছে, রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন। আবার নবীজির লগে কলজা লাগায় সোনার মদিনা রওজা থারে শুইয়া রয়েছে। মাদ্রাসা থইলে ঠগে না যেতে, এরে আল্লাহ তো আরো তৌফিক দিছে। আমার সাইরগা ফলামাইয়া অজ্ঞান ছোড় মাদ্রাসা দিয়ে দিছি। মোবারক ভাইও এ কথা কইলে তো হুজুরের আর লাড়ি লইব। বাংলাদেশে অনেক বড় বড় আলেমেরা নিজের লানগুনের মাদ্রাসা থড়ায় না। দোয়া করিয়েন, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং জন্য বিদেশ পাঠাইছি, আমার ফুটা পড়ছে, কোন সেও তো এই লাইনে আসার দরকার। ফতুয়াদের ডাক্তার আছে লাখে লাখ, সেবা করব। আলেম তরে ভাই নাই, সহিয়াল বুখারী পড়াইবার মতো লোক পুরো বেগমগঞ্জ, এটা বেগমগঞ্জ থানা নেই, পুরা টোকাইলে 10টা লোক তো পাইতেন না। এক সাইফুল্লাহ মনির মরি গেলে নোয়াখালী ডুবি যাব, এক যদি লক্ষ্মীপুরের ইসমাইল ভাই মরি যায় পুরা লক্ষ্মীপুর ডুবি যাব। টুমসরের প্রিন্সিপাল হারুন আল মাদানী সাহেব মারা গেলে নাই আর লক্ষ্মীপুর দিয়ে আল্লাহর কোনো কামে নাই। আঙ্গ তো হুমজি ছাড়া চলতে আছি, আঙ্গ তো বেল নাই। বাইরে মাদ্রাসার দেশ সারে ভাই, মাদ্রাসাগুলা মালানা মন্নান সাহাবে মরি গেছে, আল্লাহ ব্যস্ত নসিব করো। সাইদি সাহেব, নাজামি সাহেব, এই 3টা বিখ্যাত লোকের কারণে এই মাদ্রাসাগুলো আজ আধুনিক রূপায়ণ হয়েছে। আহারে বাইরে মালানা কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাই দেওবন্দে এই মাদ্রাসাটা দিয়া রে এলেমের স্রোত দ্বারা প্রবাহমান করছে রে। তোকে চোখের সামনে মাদ্রাসাগুলো এখন ডুবি যায়। তোরা কিছু লোক মাদ্রাসাতে পড়া, আল্লাহ তো করে দিব ইনশাআল্লাহ, পড়ি আমিন। তো আয় আমার 15টা শিখন তত্ত্ব তোরা শুনবি।
এই থরনডাইকের সূত্র তো বলে দিছি তোরে। তারপরে এডি বেঞ্জামিন ব্লুমস ট্যাক্সোনমির সূত্র, ইভ্যালুয়েশন মূল্যায়ন, ধর্মীয় কগনিটিভ ডোমিনিয়ন বৌদ্ধিক ক্ষেত্র, এফেক্টিভ ডোমিনিয়ন সঞ্চালন ক্ষেত্র, ফিজিমোটর ডোমিনিয়ন অনুভূতিক ক্ষেত্র, তিনটারে একত্রিত করলে এই তত্ত্বটা হয়। স্মরণ করা, অনুধাবন করা, প্রয়োগ করা, বিশ্লেষণ করা, মূল্যায়ন করা, সৃজন করা, এই ছয়টা। মানে কি? রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লাইং, অ্যানালাইজিং, এভ্যালুয়েটিং, ক্রিয়েটিং। কেমন? এইটার থেকে আমি দেখলাম যে মহাগ্রন্থ আল কোরআন যদি আমাদের মতো আলেমদেরকে ট্রেনিংয়ে নিত গভর্নমেন্ট, তাইলে আমরা এই সূত্রগুলা বলতাম যে এমনে সূত্র। কেমনে? হেতে এই ফোলা প্রিজ্জিফি আছো হেতে 1896 সালে আয়, 1980 সালে মরি আঙ্গরে শিখায়, হেতে আটা হড়াইতাম। ব্লুমস ট্যাক্সোনমির আনি কইতাম ভর্তি হতুই আমার মাদ্রাসাত। এই একটা সূত্র বানাইছি, প্রেয়ারিজম, প্রার্থনা তত্ত্ব। তাম পৃথিবীর মানুষ অবাক, প্রার্থনা দিয়ে কিভাবে এলেম বিতরণ হয়। ইব্রাহিম খলিলুল্লাহ খানায় কাবা তৈরি করি এইভাবে মুনাজাত দিছে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আসিসুল হাকীম। আল্লাহ আর বংশ তো এমন অজ্ঞ রসুলদের, যে রসুল তামাম জগৎ জ্ঞান বিজ্ঞান হেকমা প্রযুক্তি বিতরণ করব, শিখাইব। জাক্কিহিম মানে তাকে কলবও পরিষ্কার করব। শুধু এমবিবিএস ডাক্তার ন, কলবেরও ডাক্তার হইব। ওই মানুষটির কলব পরিষ্কার করে তাকে জান্নাতের দিকে নিব। যে জায়গাত খাড়ায় দোয়া করছে, তোমরা গেছেন নি? যে জায়গায় খাড়ায় দোয়া করছে ভাইসাব, হে জায়গায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, আবু কুবাইস পাহাড়ের নিচে জমজম কুফের কিনার দিন নবীর জন্ম। তাহলে প্রেয়ারিজম নিয়ে ব্লুমস ট্যাক্সোনমি, থর্নডাইক, স্কিনার এরা জানে না, নতুন নতুন, ঠিক না? সরকার কার ইঙ্গিতে এসব কুফরি ফড়া আঙ্গরে ফড়ায়।